নমস্কার বন্ধুরা, বং ড্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব ফুলকপির একটা দারুণ স্বাদের রেসিপি। ফুলকপি থাকতে থাকতে এই রেসিপিটা যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রুটি, লুচি বা পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা। তাহলে চলো চটপট শুরু করি। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমি একটু হলুদ দিয়ে গরম জলে 1 মিনিট মতো একটু ভাপিয়ে তারপর জলটা ঝরিয়ে নিয়েছিলাম। ফুলকপিটা হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আরও একটু পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চি সাইজের আদা, আর 3 থেকে 4 কোয়া মতো রসুন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়েছি কাজু বাদাম, চালমগজ, আর নিয়েছি সাদা তিল। সবই এখানে 1/2 টিস্পুন নিয়েছি। আর 8 থেকে 9টা নিয়েছিলাম কাজু বাদাম। এরপর নরম করে সেদ্ধ করে রাখা আমি যে ভাজা মশলাটা করলাম পেঁয়াজ, আদা, রসুনের, সেটাও দিয়ে একসাথে বেটে নিলাম। তোমরা এটা সব কিছু একসাথে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এরপর কড়াইতে সাদা তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদও দিয়েছি। সব দিয়ে এবারে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। দই কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। সব দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি। সব দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। যখন মশলার থেকে একটু তেল ছেড়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি, যেহেতু টক দই দিয়েছিলাম। তারপর ভেজে রাখা দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। সব দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। প্রথমে মশলা ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে আরও একটু পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার স্বাদ মতো একটু নুন দিয়ে আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখো রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব। আর একটু দিয়ে দিচ্ছি এখানে কাসুরি মেথি। সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপির এই দুর্দান্ত স্বাদের রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও।